বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আমি আজকে যে ফিল্মটা নিয়ে রিভিউ করতে চলেছি সেই ফিল্মটা ডিউরেশন মাত্র 1 ঘন্টা 30 মিনিটের সিনেমা। তো আপনার সময় অপচয় হবে না, আর 1 ঘন্টা 30 মিনিটে আপনি খুব ভালোভাবে এই ফিল্মটা উপভোগ করবেন। বলতে গেলে আপনি টেলিফিল্ম বলতে পারেন, কেন ছোটোবেলায় আমরা দেখতাম। এই ফিল্মটা দেখার পর মনে পড়লো যে ইটিভি বাংলাতে এক সময় টেলিফিল্ম হতো। ইটিভি বাংলা কেন, সব চ্যানেলেই টেলিফিল্ম হতো। ওই 1 ঘন্টার মতন সিনেমা হতো, 1 ঘন্টা 40 মিনিট বা 90 মিনিট, এরকম 1 ঘন্টা 20 মিনিট সেরকম। এই সিনেমাটাও টেলিফিল্মের মতনই, কিন্তু টেলিফিল্ম নয়, একটা ফিচার ফিল্ম যার ডিউরেশন 1 ঘন্টা 30 মিনিট। তো গল্পটা আমি বেশি বলবো না, কারণ বেশি বললে পুরোপুরি স্পয়েল হয়ে যাবে। একই তো 1 ঘন্টা 30 মিনিটের সিনেমা, এবার যদি গল্পটা পুরোপুরি বলে দিই তাহলে আর ইন্টারেস্ট লাগবে না। আর গল্পটা হচ্ছে রহস্যজনক ক্রাইম থ্রিলার গল্প। এখানে হিরো, যেখানে প্রথম সিনে যাকে হিরো মনে হবে সে শেষ সিনে ভিলেন লাগবে, আর প্রথম সিনে যাকে ভিলেন দেখতে লাগবে তাকে শেষ সিনে হিরো প্রমাণ হবে। এই হচ্ছে গল্প। মানে গল্পটা একটু ওলট পালট করা আছে, মানে শেষ পর্যন্ত না দেখলে বোঝা যাবে না। গল্পটা হচ্ছে যে একজন প্লে বয় চরিত্রে অভিনয় করছে, সে হচ্ছে সৌরভ। এখানে প্লে বয় চরিত্রে অভিনয় করছে, এবং যে যাকে মনে হচ্ছিল ভিলেন চরিত্র প্রথম থেকে, সে হিরোর চরিত্রে অভিনয় করছে। সে হচ্ছে আর কেউ না, জ্যামি ভট্টাচার্য, যে এখন সিসিএল ক্রিকেটে খুব নাম কামাচ্ছে, খুব ভালো খেলাধুলো করছে জিমি ভট্টাচার্য। আর এখানে অভিনয় প্রথমবার আমি দেখলাম জিমি, এর আগে দেখেছি কিনা জানি না, হয়তো নাম জানতাম না। তো জিমি এখানে দারুণ অভিনয় করেছে, এবং যে কীভাবে একটা মেয়েকে বারবার ফলো করা, হ্যাঁ, এবং মেয়েটা তাকে ভুল বোঝে, মেয়েটা তাকে খারাপ ছেলে ভাবে। তো নায়িকাটাকে আমি চিনি না, যদিও যতটুকু সম্ভব তার নাম পায়েল। তো ভালোই অভিনয় করেছে, তিনজনেই ভালো অভিনয় করেছে। সৌরভ তো ভালো অভিনেতা, সেটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো তিনজনে ভালো অভিনয় করেছে, এটাই হচ্ছে মেন গল্প। এবং আসল গল্প হচ্ছে, যেটা আমি আর বলবো না, বললে সব গড়বড় হয়ে যাবে, এইটুকু বলবো। মেয়েটা চরিত্রে যেটা রয়েছে অভিনয় করছে, সে একজন হোটেলের একজন ম্যানেজার, তার আন্ডারে অনেক কর্মচারী রয়েছে। আর যে সিনটা আমার সবচেয়ে ভালো লাগলো, সেখানে অ্যাকাউন্টে চাকরির জন্য একটা ছেলে আসে, এবং সে এসে সব কিছু খোলাসা করে, এবং তার চাকরি করার পিছনে অন্য কারণ ছিল। এবং তার বাড়িতে, মেয়ের বাড়িতে একটা কাজের মেয়ে আসে, তারও একটা আলাদা চিন্তা ভাবনা ছিল, কাজের নামেই মাত্র কাজের মহিলা ছিল। সে, তার উদ্দেশ্য ছিল সে মেয়েটাকে রক্ষা করা। তো এই ছিল মেন গল্প। আমার গল্পটা খুব ভালো লেগেছে, আর আপনাদেরও ভালো লাগবে। আপনি যদি পারেন তো একবার ফিল্মটা দেখতে পারেন, সিনেমা হলে চলছে। খুব কম সময়, এবং কম সময়ের মধ্যে ভালো ফিল্ম, এটাই দেখলাম। মানে কথায় আছে না, কম খরচায় পুষ্টিকর খাদ্য, এটাই হচ্ছে একমাত্র তার এক্সাম্পল। আপনার মতামত কি, সেটা কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, ফেসবুকে দেখতে পেজটা ফলো করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তখন জয় হিন্দ, জয় ভারত।